জামানাতে একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করল, এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখব সে কতটুকু সময় ইবাদত গুজার থাকে দেখি। সেই জন্য এলাকার একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো। মহিলাকে বলল, নারী, তুমি যদি এই বুজুর্গ যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে এই এই অর্থ, এই এই মূল্যবান সম্পদ তোমাকে গিফট করব। অতিদেবে হ্যাঁ, নারী রাজি হয়ে গেল। ওই যুবকটা নিজে খানকার ভিতরে নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। লোকেরা তার খানকায় যায় না, তাকে ডিস্টার্বও করে না, কারণ সে নিরিবিলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন রাতের আধারে বৃষ্টি নামতেছিল, মেয়েটা চিন্তা করল আজকে সুযোগ। ওই সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটা ওই ঘরের দরজার সামনে যায় টোকা লাগাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি একজন বিপদগ্রস্ত নারী, বিপদে পড়ে গেছি, দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন। এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন জায়গা যাব, কে আমার সর্বনাশ করবে। দরজাটা খোলেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা সবসময় তারা দিল নরম থাকে এবং তারা প্যাঁচগোজ রাজনীতি এত বুঝে না। কথা ঠিক আছে না ভাই? যারা আল্লাহ বলা এত রাজনীতি প্যাঁচগোজ এরা বুঝে না, এগুলির থেকে তারা মুক্ত থাকে। ধর, এটা দুনিয়ার জঞ্জাল। এই জন্য আপনি যদি দেখেন, খাজা বাবা আজমিরি রাজত্ব নেই, শাহজালাল ইয়ামিনী সিংহাসনে বসে নেই। এদের কাছে এগুলি পেড়া লাগতো, বলতো না এগুলি জঞ্জাল। এই জন্য এগুলির থেকে তারা মুক্ত থাকতো। তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটাইতো। তো খুব মনোযোগ দেবেন। আরে তোমরা কথা বলো না চারপাশে। বাবারে কথা কইস নি, রাত অনেক হয়েছে, জীবনে কত কথা বলছিস, আজকে একটু চুপ থাক। ও বুঝে না, এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কে? অসুস্থ। যারা বলেন কি? সিলেটি ভাষাকে বেমারি। যারা সুদ খায় এটা অসুস্থ, যেটা ঘুষ খায় এটা অসুস্থ, যেটা ফাঁসিকি কাজ করে এটা অসুস্থ, যেটা ফায়সা কাজ করে এটা অসুস্থ, যেটা গ্যাঞ্জাম ফাসাদ করে বেরো এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? সব অসুস্থ আত্মা। যেগুলি সুস্থ আল্লাহ বলা, এই কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা সুদ খায়, ঘুষ খায়, আকাম্মে বাদাম্মে আদাম্মে সাদাম্মে, সব অসুস্থ আত্মা। এই অসুস্থদের সাথে আত্মীয়তা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার পাগল বানায় ছাড়বে। এই জন্য আত্মীয়তা করলেও সুস্থতা দেখে আত্মীয়তা করতে হয়। ভদ্র নামাজি পরহেজগার সাদাসিদে এগুলি দেখে আত্মীয়তা করবে। সিটার বাটপারের সাথে আত্মীয়তা করলে সব শেষ হবে। কি কথা বল না, খারাপ বলছি ভাই? আমি যে মানুষ, আমার আমি ওই কথাই বলতেছি। ভোগীযোগী আমার কাছে পছন্দ না, আমি ভোগীযোগী, বাস ক্লিয়ার। আত্মীয়তাও ভালো দিকে করে। আল্লাহ এদেরকে অসুস্থ বলছেন, আর যারা আল্লাহর দিকে ফিরে আল্লাহ তাদেরকে সুস্থ বলছেন। আমি বলিনি, আল্লাহ নিজে বলছে, নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, আসো, তুমি ভালো আত্মা, তুমি সারা জীবন ভালো কাজ করছো, আসা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে আসো। একসাথে বলা যাবে না মারহাবা? এই জন্য আল্লাহওয়ালাদের মৃত্যু এমনভাবে হবে যে মায়ের কোলে যেমন সন্তান ঘুমাইছে, আর ওই অসুস্থ আত্মাদের মৃত্যু তারা খালি পলাইতে থাকবে,
সারা শরীরে পড়াইতে থাকবে। নবী বললেন, উম্মত, একটা উটকে জীবন্ত 100 বার উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, অসুস্থ আত্মার মৃত্যুটা ওইরকম ভয়াবহ হবে। আহা, কত কঠিন হবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, রাতের আধারে আল্লাহর বুজুর্গ বান্দা দরজা খুলে দিলেন। ওই নারী ভিতরে ঢুকান পরে বুজুর্গ বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকালবেলা চলে যাবেন। ওই বুজুর্গ বান্দা প্রদীপ জ্বালাইয়া জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করল। ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্যে, এই যুবকটাকে ঠকানোর জন্য, এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল। এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে, কি করা যায়, কি করা যায়। কোরআনে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে, তারা মুমিন। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে, তারা মুমিন। আল্লাহর স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরত ওমর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় কে খায় না, কে ঘুমায় না। রাজ্যাধিপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন, বর্তমানে ইরান, ইরাক, এরপরে সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, বাংলাদেশের মতো প্রায় 1000 দেশের সমান একটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। কোন সিংহাসন তার ছিল না, দোলার তক্তের উপরে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি। আল্লাহর নবীর আইনে তিনি দুনিয়া শাসন করেছিলেন। হযরত ওমর ঘুরতে ঘুরতে রাতের আধারে বেদুইন পল্লীতে যায় দেখলেন এক মহিলা, তার বাচ্চা মাঝে মধ্যে কেঁদে ওঠে। মহিলা বারবার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে। হযরত ওমর কাছে যা বললেন, এ নারী, তুমি তোমার বাচ্চাটাকে সামলাও। এই কথা বলার পরে হযরত ওমর আবার চলে গেলেন, লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। হযরত ওমর আবার এসে বললেন, এ নারী, তোমার বাচ্চাটাকে সামলাও। কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে? হযরত ওমর এই কথা বলে আবার চলে গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। আবার দৌড়ে এসে বললেন, হে নারী, তোমার কি আল্লাহর ভয় হয় না? কেন বাচ্চাটাকে বারবার কাঁদাও? তাকে শান্ত করো না, তুমি তো তার মা। মহিলা বলল, কে গো আল্লাহর বান্দা আপনি? বারবার আপনি আমাকে এসে কষ্ট দিচ্ছেন।
কেন তুমি তোমার বাচ্চাটাকে কান্না করাও, কেন থামাও না, তার দুধ পান করাও না, কারণ কি? মহিলা জবাব দিলে, আপনি কি জানেন না খলিফা ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে, সেই জন্যে আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি যাতে বাইতুল মাল থেকে মাসিক ভাতা পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পেরেশানিতে থা হয়ে গেলেন। হায় হায় হায়, কত মা জানি বাচ্চার 2 বছর দুধ পান ছাড়ানোর আগেই কত মা জানি সন্তানকে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে। ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে? এই বাচ্চাগুলি দুধ পাচ্ছে না, কষ্ট করতেছে, এই মায়েরা তো টাকার লোভে বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে। হাই হাই হায়, ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? পেরেশানিতে হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আইসা পড়াইতে গেছেন। এমন সময় হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত করে বারবার ডুকরি ডুকরি কেঁদে ফেলতেছে, কোরআন তেলাওয়াত করতে পারতেছিল না, খুব কষ্ট হচ্ছিল হযরত ওমর। সেজদার মধ্যে কাঁদতেছে, তাশাহুদে কাঁদতেছে, রুকুতে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে সাহাবে কিরাম বলে, ইয়া আমিরুল মুমিনিন, এইরকম কান্না তো কখনো দেখি নাই, আপনি এইভাবে কাঁদেন কেন? হযরত ওমর বলতেছেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে ওমর কি জবাব দিবে? আজকে যে দৃশ্য আমি দেখেছি বড় ভয়ানক। এক মা 2 বছর শেষ হওয়ার আগে তার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে, বাচ্চাকে দুধ না খাওয়াইয়া। কারণ আমি ঘোষণা দিয়েছি দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে আমি মাসিক ভাতা দেব। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।